যুবক ভাইরা এখন চোখ থাকিতে অন্ধ। পুষ্পা পুষ্পা পুরো 1 বছর অপেক্ষা করে পুষ্পা 2 দেখবে, সালার 2 দেখবে। এখন আমি যেই কথাটা বলবো, কথাটা আপনাদের নলেজের ভিতরে রেখে দিবেন, ভুলে যাবেন না। দেখেন, এই ঘরটা যে দাঁড়িয়ে আছে, কয়েকটি পিলারের প্রয়োজন হয়েছে। এই পিলার কিন্তু ঘরকে দাঁড় করে রেখেছে। তেমন ইসলামটা হচ্ছে একটি ঘর। এখন এই ইসলামের পিলার কোনগুলো জানেন? এই ইসলামের পিলার হচ্ছে আমাদের যুবক ভাইরা। যে সমস্ত যুবক আছে, আলেম ওলামারা রয়েছে, এরা হচ্ছে এই ইসলামের পিলার, খুঁটি। এখন এই ইসলামের যে পিলার, খুঁটি আছে, এই খুঁটি ফাটল ধরে গিয়েছে। আলেম ওলামাদের মধ্যে ঐক্যতা নাই, যুবক ভাইদের মধ্যে এখন সমতা নাই, যুবক ভাইদের মধ্যে এখন ইসলাম নাই। যুবক ভাইরা এখন চোখ থাকিতে অন্ধ। অধিকাংশ যুবক মুভির পাগল। 1 বছর পরে কোন মুভি আসবে সেই মুভি দেখার জন্য পুরো 1 বছর ওয়েট করে। কি একটা মুভি চলছিল, সালার। একটা সালার মুভি আছে, যেটা দেখার জন্য যুবকেরা ওয়েট করতেছে। 2 দেখবে, 3 দেখবে, এরকম পার্ট আসবে শুনেছিলাম। অতঃপর আরেকটা মুভি আছে, কি যেন সেটা নাম বলছিল, পুষ্পা। পুষ্পা, এই পুষ্পা মুভি দেখার জন্য ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে, পুরো 1 বছর অপেক্ষা করে পুষ্পা 2 দেখবে, সালার 2 দেখবে, আরো যেগুলো মুভি আছে এগুলো দ্বিতীয় পার্ট দেখবে। এই যে অন্ধ বানিয়ে রেখেছে, পুরো 1 বছর অন্ধ করে রেখেছে। আবার দ্বিতীয় বছর আসবে, তখন আবার সেই দ্বিতীয় পার্ট, আবার তৃতীয় বছরের তৃতীয় পার্ট দেখবে। এই মুসলিম সমাজের যুবক খুঁটিগুলোকে এইভাবে ফাটল ধরে রেখেছে, ইসলাম থেকে তাদেরকে দূরে রেখেছে। আর তাই এসেছে ইসলামের খুঁটি শক্ত করে আঁকড়ে ধরার। এখন ইসলামের খুঁটিটা শক্ত করে আঁকড়ে ধরো, ইসলামের পথে আসো, দেখবা ইসলামের ঝান্ডা এই বাংলার জমিনে উঠবে। আশা করছি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। ইটস এ রাইট টাইম ফর আস। এটা আমাদের জন্য একটা সঠিক সময়, যেখানে আমরা ইসলাম প্রচার করতে পারি, যেখানে আমরা ইসলামের কথা বলতে পারি, যেখানে আমরা ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারি। ইসলাম তো আপনাকে বলেছে আপনাকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইসলাম তো আপনাকে বলেছে কিভাবে সমাজ পরিচালনা করতে হবে। ইসলাম তো আপনাকে বলেছে আপনি কিভাবে অর্থনীতি ব্যবস্থা করবেন। ইসলাম তো আপনাকে বলেছে যাবতীয় বিষয়। তাহলে কেন এখনো হাত গুটিয়ে বসে আছো? চলুন না আমরা সবাই মিলে একটু ইসলামের পথে ফিরে আসি। আলেম ওলামা, যুবকেরা সবাই ইসলামের পথে একই সাথে কাজ করি। কারণ আল্লাহ তো বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তো বলেছে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য, আল্লাহ তো বলেছে তোমাদের পৃথক না হওয়ার জন্য। তবে আজ কেন পৃথক হচ্ছ? আলেম ওলামারা যেই পথে থাকবে তোমরাও তোমরা এমন ভাবে দিনের পথে থাকবা যে তোমরা যেই পথে থাকবা আলেম ওলামারাও সেই পথে থাকবে। আশা করছি বুঝতে পারতেছে।